আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা জানব এমন এক অজানা ইসলামিক কাহিনী যা শুনলে আপনি অবাক হবেন। আদম আলাইহিস সালামের দেহের কোন অঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে কুকুরকে? এই কাহিনীর পেছনে আছে গভীর হিকমা আর শিক্ষণীয় বার্তা। চলুন মন দিয়ে শুনি আজকের এই ভিডিওটি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি ছিলেন জান্নাতের এক সম্মানিত মেহমান। আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখালেন, জ্ঞান দিলেন, সব সৃষ্টির উপর মর্যাদা। শয়তান তখন হিংসায় পুড়েছিল, তার অহংকার তাকে সিজদা করতে দেয়নি, তাই আদম আলাইহিস সালাম ছিলেন তার শত্রু। এমন সময় একদিন আদম আলাইহিস সালাম জান্নাতের মাঝে এক প্রাণী দেখতে পেলেন, দেখতে কুকুরের মতো। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটি কে? আদম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আপনিই ভালো জানেন। আল্লাহ বলেন, আমি এটি তোমার এক অঙ্গ থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম বিনয়ে জিজ্ঞেস করলেন, কোন অঙ্গ হে প্রভু? আল্লাহ তাআলা বললেন, তোমার পায়ের নিচ থেকে আমি এই প্রাণীকে সৃষ্টি করেছি, যার নাম কুকুর। তারপর আল্লাহ বললেন, এই প্রাণী তোমার প্রতি অনুগত থাকবে এবং মানুষের প্রতি বিশ্বস্ততা ও নিরাপত্তার প্রতীক হবে। আল্লাহ কুকুরকে এমন একটি গুণ দিলেন যা অন্য প্রাণীর নেই, বিশ্বস্ততা। কুকুর তার মালিকের প্রতি এতটাই আনুগত্য হয় যে জীবন দিয়ে হলেও মালিককে রক্ষা করে। এই কুকুরের সৃষ্টি শুধু একটি পরীক্ষা ছিল না, বরং তা ছিল মানুষের জন্য শিক্ষা, যে আনুগত্য, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের দৃষ্টান্ত কেমন হওয়া উচিত। ইসলামে কুকুরকে অপবিত্র বলা হলেও কিছু নির্দিষ্ট অবস্থায় তার উপস্থিতি বৈধ। হাদিসে এসেছে, যে ব্যক্তি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় আল্লাহর করুণার দরজা সবার জন্য খোলা। একটি কুকুরের সঙ্গে করা দয়াময় আচরণও জান্নাতের কারণ হতে পারে। কুকুরের প্রতি দয়া করা, তার প্রতি সহানুভূতি দেখানো, এগুলো ইসলামে প্রশংসনীয়। যদিও কুকুর ঘরে রাখা নিষেধ, তবে প্রয়োজনীয় কাজে যেমন পাহারা বা শিকারে রাখা বৈধ। আমরা যদি একটি প্রাণীর প্রতি সদাচরণ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা মানুষের প্রতিও আরও বড় দায়িত্ব পালন করতে পারি। আদম আলাইহিস সালাম এর দেহের এক অংশ থেকে কুকুরের সৃষ্টি আমাদের জন্য একটি শিক্ষা, নির্ভরতা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালন। আমরা যদি জীবনে এই গুণগুলো আয়ত্ত করতে পারি, তবে নিশ্চয়ই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্য ভাইকেও জানার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।